প্রিয় শিক্ষার্থী, বুয়েট কোশ্চেন ব্যাংকের সলভ ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ মানে পলিনোমিয়ালস অ্যান্ড পলিনোমিয়াল ইকুয়েশনের প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটে আসা প্রশ্ন সলভ করতেছিলাম। আজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন সলভ ক্লাসের 3 নম্বর ক্লাস। ইতিপূর্বে আমরা 2টা ক্লাস নিয়ে ফেলাইছি, ঠিক আছে। তা আজকের ক্লাসে আমরা বুয়েটে আসা 2015 থেকে 2020 সালে আসা 5টা প্রশ্ন সলভ করব। তাহলে আমরা শুরু করি। খেয়াল করো, দেখো পূর্ববর্তী আমরা কি পড়ছিলাম। পূর্ববর্তী আমরা 2021 সালে এবং 2022 সালে আসা 21 এবং 22 সালে আসা 5টা প্রশ্ন আমরা সলভ করছিলাম। আজকে 2015 থেকে 2020 সালে আসা, ঠিক আছে, প্রশ্নগুলো সলভ করব। তাহলে করি, খেয়াল করো। বুয়েট প্রিলি 20-21 সেশনে আসছে, তো সমস্যা 11। তার মানে ইতিপূর্বে আমরা 10টা প্রশ্ন সলভ করছিলাম। আজকে 11 নম্বর প্রশ্ন। তাহলে x² - 4x + 3 = 0 একটা সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ। তো এই সমীকরণের মূল কয়টা? যেহেতু সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, তাহলে এই সমীকরণের মূল হলো 2টা। মূল কয়টা? 2টা। তাহলে এই 2টা মূলকে তারা আলফা ও বিটা দ্বারা প্রকাশ করছে। এই 2টা মূলকে আলফা ও বিটা দ্বারা প্রকাশ করছে। এর মধ্যে আলফাটা কি বড়? তাহলে বলছে তা আলফা মাইনাস বিটা কত? একেবারে সহজ একটা প্রশ্ন, একেবারে সহজ একটা প্রশ্ন। খেয়াল করে দেখো। তাহলে x² - 4x + 3 = 0 একটা সমীকরণ। এই সমীকরণকে সমাধান করলে একটা মূল 3 আর একটা মূল কত 1 হবে, যে জন্য 4x আছে। একটা মূল 3 আর একটা মূল কত 1। তো 3টা বড়, তো 3-এর থেকে যদি 1 বিয়োগ করে দিলে কত 2, এটাই आंसर। তাহলে বড় মূলটা থেকে ছোট মূলটা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফলের মান কত? ঠিক আছে, আমরা একটু গোছায় গাছায় শুরু করে লিখি। তাহলে লেখো, আগে যে সমীকরণটা দেওয়া আছে, তাহলে লেখো প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে। তাহলে x² - 4x + 3 = কত 0। x² - 4x + 3 = কত 0। এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করি। তাহলে x² - 3x - x + 3 = কত 0। ঠিক আছে, আমরা যদি এখান থেকে x এর মান বাই করি তাহলে আমরা এখান থেকে আমরা x কমন নিই, প্রথমটা থেকে x কমন নিই, পরেরটা থেকে কি -1 কমন নিই। তাহলে x কমন নিলাম, x - 3। তারপরটা থেকে -1 কমন নিলাম, তাহলে x - 3। তাহলে বা x - 3 ইন্টু কত x মাইনাস কত 1। তাহলে x - 3 ইন্টু কত x - 1। তাহলে এইখান থেকে x এর একটা মান 3 আর একটা মান কত 1। তাহলে বা x = কত 3 আর একটা মান কত 1। তার মানে সমীকরণের যে 2টা মূল, একটা 3 আর একটা কত 1। তা আমরা বলতে পারি সুতরাং সমীকরণের মূলদ্বয় একটা 3 আর একটা কত 1। সমীকরণের মূলদ্বয় 3 আর কত 1। ঠিক আছে, এখন এই বড় মূলটাকে যদি আমরা আলফা দিয়ে প্রকাশ করি, বড় মূলটাকে যদি আলফা দিয়ে প্রকাশ করি, তো ছোট মূলটা কত বিটা। তারা এটা বলে দিচ্ছে মূলদ্বয় আলফা ও বিটা। পাতার উল্টায় খেয়াল করো, যেহেতু আলফা গ্রেটার দেন বিটা, তার মানে তারা বলে দিচ্ছে বড় মূলটা কি আলফা, আলফা গ্রেটার দেন বিটা। তাহলে আলফা = 3 আর বিটা = কত 1। তাহলে বড় মূলটা যেহেতু আলফা, তো বলে দিচ্ছে আলফা = 3 বিটা = 1। আমার কার মান বাই করতে বলছে? আমার আলফা মাইনাস বিটার মান বাই করতে বলছে। সুতরাং আলফা মাইনাস বিটা, সুতরাং আলফা মাইনাস বিটা 3 - 1 = কত 2। এটা প্রিলিতে আসছে একটা এমসিকিউ এর প্রশ্ন। পাতার উল্টায় নেক্সট খেয়াল করো, বুয়েট 19-20 সেশনে আসছে সমস্যা 12। বলছে a tan θ + b sec θ = c একটা সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ দিয়ে দিছে। এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে, এই সমীকরণের মূলদ্বয় আলফা এবং বিটা হলে প্রমাণ করো যে এটা সমান এত, মানে tan আলফা বিটা = এত। তাহলে এখন এখানে সমীকরণটার দিকে তাকাই। সমীকরণটা কি আদর্শ দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এই ফর্মে আছে? তাহলে ax² + bx + c = 0 এই ফর্মে আছে? নাই, এই ফর্মে নাই। তার মানে আমরা এই সমীকরণটাকে এই ফর্মে নিয়ে আসব, সমীকরণটাকে এখানে এই ফর্মে নিয়ে আসব। এখানে ত্রিকোণমিতিক কোন পদ tan θ আছে, sec θ আছে। হয় আমরা দুটো টেনে নিব, sec কে টেনে কনভার্ট করব, অথবা tan কে আমরা sec এ কনভার্ট করব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো কি দেওয়া আছে বা প্রদত্ত সমীকরণটা কি দেওয়া আছে। প্রদত্ত সমীকরণ a tan θ + b sec θ = কত c। a tan θ + b sec θ = কত c। ঠিক আছে,
তাহলে আমরা সেকটাকে ডানে নিলে সুবিধা, সেকটাকে টেনে নিতে বলে আমাদের সুবিধা। তাহলে আমরা বি সেক থিটা ইকুয়াল টু এ টেন থিটা ডানে নিয়ে যাই। তাহলে বি সেক থিটা ইকুয়াল কত সি মাইনাস এ টেন থিটা। এখন এটাকে যদি আমি স্কোয়ার করে দিই সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ারকে আবার টেনে নেওয়া যাবে, যাবে না? যাবে। তা আমরা যদি বর্গ করে দিই তাহলে বি সেক থিটা হোল স্কোয়ার সমান সি মাইনাস এ টেন থিটা হোল স্কোয়ার। বি সেক থিটা হোল স্কোয়ার সমান সি মাইনাস এ টেন থিটা হোল স্কোয়ার লিখলাম। তোমার যদি মন চায় তুমি এখানে লেখা দাও বর্গ করে, তোমার যদি মন চায় এখানে তুমি লেখা দাও বর্গ করে। তাহলে বা এখানে বি সেক থিটা, এই সেকটাকে আমরা স্কোয়ার করে দিই, তাহলে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা, তাহলে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা। আর আপাতত এটা আমরা এটাই থাক। তাহলে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা সমান কত সি মাইনাস এ টেন থিটা হোল স্কোয়ার, সি মাইনাস এ টেন থিটা হোল স্কোয়ার। দেখো এখন ত্রিকোণমিতিক অনুপাত, এখানে সেক আছে টেন আছে, তাহলে আমরা এই সেকটা টেনে নিয়ে এসে পড়ি। সেক স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 প্লাস টেন স্কোয়ার থিটা, সেকটা আমরা টেনে নিয়ে এসে পড়ি। তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, এখন এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা সূত্র ভাঙাই দিই, তো সব টেনে চলে যেতেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার। এটা তোমরা পারবা। তাহলে আমরা এইখান থেকে এই বি স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা। যদি আমরা বি স্কোয়ার দিয়ে গুণ করে দিই, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা, ডান পক্ষ যা আছে তাই রইল, ডান পক্ষ যা আছে তাই রইল। সি স্কোয়ার মাইনাস টু এ সি টেন থিটা প্লাস এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা, সি স্কোয়ার মাইনাস টু এ সি টেন থিটা প্লাস এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, তার মানে আমাদের এখানে সেক গেল না। তাহলে আমরা এখানে সমীকরণটা টেনে নিয়ে এসে করছি। আচ্ছা, আমরা এই লাইনটাই আবার লিখলাম, এই লাইনটাই আমরা আবার লিখলাম। তাহলে বা এখন আমরা টেন থিটা টেন স্কোয়ারগুলো একত্র করি, টেন থিটাগুলো একত্র করি। দেখো এখানে টেন স্কোয়ার থিটা আছে, বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা, এখানে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা আছে। তাহলে আমি যদি এই বি স্কোয়ার টেন স্কোয়ার থিটাটাকে যদি আমরা ডানে নিয়ে এসে পড়ি, এখানে নিয়ে এসে পড়ি, তাহলে একবারে টেন স্কোয়ার কমন নেই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার থিটা মাইনাস টু এ সি টেন থিটা, মাইনাস টু এ সি টেন থিটা দিলাম, প্লাস এখানে সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার আছে, আর এখানে কত বি স্কোয়ার আছে, তো ডান থেকে বি স্কোয়ার নিয়ে গেলাম, প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কত 0। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এটা একটা নাম্বার দেওয়া। এখন এই সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যদি আমি এটাকে এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স বা প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে আসছে, আসছে আসছে সাধারণ সমীকরণ ফর্মে আসছে। তাহলে এই অঙ্কে এর মান কত? এই অঙ্কে এর মান হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, বি এর মান কত মাইনাস টু এ সি প্লাস বি এক্স, এটাকে যদি আমরা বি এর সাথে তুলনা করি প্লাস সি, তাহলে সি এর মান কত? তাহলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তারা বলে দিছে যে প্রথম যে সমীকরণটা দিছে এই সমীকরণের কি মূলগুলো আলফা বিটা, যে সমীকরণটা দিছিল, তাহলে তারা কি বলে দিচ্ছে যেহেতু আলফা বিটা প্রদত্ত সমীকরণ, মানে যে সমীকরণটা দেওয়া দিছে এই সমীকরণের মূল প্রদত্ত সমীকরণ মানে এক নং সমীকরণ, যেহেতু আলফা বিটা এক নং সমীকরণের মূল, আর এই সমীকরণটা আমরা টেনে কনভার্ট করছি, টেন আলফা টেন বিটা এই সমীকরণের মূল। তাহলে আমরা বলতে পারি সুতরাং টেন আলফা টেন বিটা 2 নং সমীকরণের মূল, সুতরাং টেন আলফা টেন বিটা 2 নং সমীকরণের মূল। ঠিক আছে, টেন আলফা টেন বিটা 2 নং সমীকরণ। এখন যদি আমি মূল ও সহগের সম্পর্কটা বাই করি, মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তার মানে এই দুটা মূলের যোগফল, মূল দ্বয়ের যোগফল, দেয়ারফর টেন আলফা প্লাস টেন বিটা, তাহলে টেন আলফা প্লাস টেন বিটা মূল দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তো মাইনাসে মাইনাস এটা প্লাস মাইনাস টু সি বাই কত এ, এর মান হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মূল দ্বয়ের যোগফল, এবং
মূলদের গুণফল সি বাই এ, সি হইল সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি বাই এ এর মান কত স্কয়ার মাইনাস বি স্কয়ার, এবং মূলদের গুণফল কত সি বাই এ। ঠিক আছে, তাহলে গুণফল হলো সি বাই এ, সি হলো সি স্কয়ার মাইনাস বি স্কয়ার, সি বাই এ কত স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমার কার মান বাই করতে বলছি? টেন আলফা প্লাস বিটার মান বাই করতে বলছে, পাতার উল্টায়। তাহলে কি, সুতরাং টেন আলফা প্লাস বিটার মান বাই করতে বলছে, ওটা হলো বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কত? টেন আলফা প্লাস বিটা। তাহলে টেন এ প্লাস বি সেটা ভাঙাই দিলাম, টেন এ প্লাস বি, টেন এ প্লাস টেন বি, টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন ইন্টু টেন বি, টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন ইন্টু কত টেন বি। তাহলে সমান, এর মানগুলো বসাই দিই। আমি টেন আলফা প্লাস টেন বিটার মান জানি, আমি টেন আলফা ইন্টু টেন বিটার মান জানি, জাস্ট আমি মানটি বসাই দিলাম। উপরে হলো টু এস সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এস সি। এখন যদি আমরা এখানে লসাগু করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, উপরে নিচে যদি লসাগু করি, তাহলে এইখান থেকে আসবে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কাটা যাবে। তো উপরে থাকতেছে টু এস সি, আর নিচে থাকতেছে কত? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উপরে থাকতেছে টু এস সি, আর নিচে থাকতেছে কত? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাই প্রমাণ করতে বলছিল নাকি? মানে সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয় তাহলে প্রমাণ করে এটা ইকুয়াল টু এত। পাতার উল্টায়। নেক্সট, বইয়ের 18-19 সেশনে আসছে কি প্রশ্ন আসছে? 13 নম্বর, এই সমীকরণের মূলদ্বয় মানে প্রথম সমীকরণের মূলদ্বয় যদি আলফা ও বিটা হয়, দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় যদি গামা ও ডেল হয়, তাহলে আলফা বাই বিটা ও গামা বাই ডেল এর শর্ত বের করতে বলছে। কি শর্তে এত বের করো? গত ক্লাস আমরা এরকম টাইপের একটা করছিলাম, দুইটা সমীকরণ দেওয়া ছিল, মূলদের অনুপাত দেওয়া ছিল, কে এর মান নির্ণয় করো, এরকম টাইপের একটা অঙ্ক করছিলাম। এখানে মূলদের অনুপাতগুলো দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূলদ্বয় কত? আলফা বিটা। তো মূলদের যোগফল বাই করতে পারবো, মূলদের গুণফল বাই করতে পারবো। আবার এই সমীকরণের মূল কত? গামা ডেল। এই সমীকরণের মূল কত? গামা ডেল। তাহলে আমরা মূলদের যোগফল বাই করতে পারবো, মূলদের গুণফল বাই করতে পারবো। তো যোগফল আর গুণফল বাই করে আমার অনুপাতটার মধ্যে বসাই দিলেই হবে, এটা শর্ত আসবে। তো আমরা করি, হ্যাঁ, খেয়াল করো। আগে যে দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণ লেখো। তো লিখি, যে দুটো সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রথম সমীকরণটা কত? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত? 0। দ্বিতীয় সমীকরণটা কত? তাহলে বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ ইকুয়াল কত? 0। দুইটা সমীকরণ। প্রথম সমীকরণের মূলটাকে আমরা 1 নম্বর দিলাম, আর দ্বিতীয় সমীকরণের মূলটাকে আমরা 2 নম্বর দিলাম। প্রথম সমীকরণটাকে আমরা 1 নম্বর দিলাম, দ্বিতীয় সমীকরণটাকে 2 নম্বর দিলাম। তাহলে তারা বলে দিচ্ছে এই সমীকরণের দুইটা মূল, একটা আলফা আর একটা কি? বিটা। আমরা লিখি, তাহলে 1 নং সমীকরণের মূলদ্বয়, তারা বলে দিচ্ছে 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা। তো মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। তাহলে প্রথম সমীকরণের মূল আলফা ও বিটা, তারা বলে দিচ্ছে। তাহলে সুতরাং মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, ঠিক আছে, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, এবং মূলদ্বয়ের গুণফল সি বাই এ, যোগফল মাইনাস বি বাই এ, গুণফল কত? সি বাই এ লিখলাম। আচ্ছা, এখন দ্বিতীয় সমীকরণ দিয়ে আসছে, এই সমীকরণের মূলদ্বয় কি? গামা ডেল। তাহলে কি 2 নং সমীকরণের মূলদ্বয় গামা ও ডেল। 2 নং সমীকরণের মূলদ্বয় গামা ও ডেল। তাহলে মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস সি বাই বি। মূলদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, তাহলে সূত্রটা কত? মাইনাস কি হবে? মাইনাস সি বাই বি। মূলদ্বয়ের যোগফল তো গামা প্লাস ডেল মাইনাস বি বাই এ, আর মূলদ্বয়ের গুণফল সি বাই এ, তাহলে কত? এ বাই বি, এবং মূলদ্বয়ের গুণফল কত? সি বাই এ। ঠিক আছে, তাহলে তারা শর্তটা কি দিয়েছিল? তারা শর্তটা দিচ্ছে আলফা বাই বিটা ইকুয়াল কত? গামা বাই ডেল। তারা এই শর্তটা দেওয়া আছে, এই শর্ত দেওয়া আছে, মানে কি শর্তে এটা হবে? আমরা করি, 15টায়।
তাহলে এখন তারা শর্তটা কি দেওয়া আছে, এখন আলফা বাই বিটা ইকুয়াল কত, গামা বাই কত ডেল। আমরা এই টাইপের অঙ্ক আবারও বলি, গত ক্লাসে করছিলাম। কি করতে হয় ক্যালকুলেশনটা, আমরা যোজন বিজন করে ব্যস্তকরণ করে দেব। তাহলে আলফা মাইনাস বিটা বাই আলফা প্লাস বিটা, তাহলে সমান গামা মাইনাস ডেল বাই গামা প্লাস কত ডেল। যোজন বিজন করে ব্যস্তকরণ করলাম। এখন আমি তো প্লাসের মানটা জানি, আমি প্লাসের মানটা জানি না, জানি। আমি কি মাইনাসের মানটা জানি না, তার উপরের মাইনাসটা আমি সরাবো। তাহলে আমি গত ক্লাসে বলছি, আবার বলি, বর্গ করে দিই আমরা বর্গকে। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার বাই নিচে বা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান উপরে হবে গামা মাইনাস ডেল হোল স্কোয়ার বাই গামা প্লাস ডেল হোল স্কোয়ার দিলাম। তাহলে সমান এখন এই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ভাঙাই আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। নিচে যা আছে তাই রইল, নিচে যা আছে তাই রইল সমান। আবার এসে এখন এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা আবার ভাঙাই দিই, এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, নিচে কত, গামা প্লাস ডেল হোল স্কোয়ার, গামা প্লাস ডেল হোল স্কোয়ার। যদি আমি ভাঙ্গা ভাঙ্গা লিখি, এটা বাই এটা কত 1 মাইনাস 4 বাই এটা 4 আলফা বিটা বাই এটা, আবার ভাঙ্গা ভাঙ্গা এটা বাই এটা কত 1 মাইনাস 4 গামা ডেল বাই কত পাতারোটায়। তাহলে বা তাহলে 1 মাইনাস 4 আলফা বিটা বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান 1 মাইনাস 4 গামা ডেল বাই গামা প্লাস ডেল হোল স্কোয়ার। তো 1 1 কাটলাম, তাহলে এই 1 আর এই 1 কাটলাম, এই মাইনাস আর এই মাইনাস কাটলাম, তাহলে এই 4 আর এই 4 বাদ গেল। তো রইল কত, উপরে রইল কত, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা হোল স্কোয়ার সমান গামা ডেল বাই গামা প্লাস ডেল হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা আমরা এইখানে যদি আলফা বিটার মানটা বসাই দিই, আলফা বিটা কত, সি বাই এ, এইখানে আলফা বিটার মানটা বসাই দিলাম, তাহলে বি স্কোয়ার বাই কত স্কোয়ার, মাইনাস বি বাই এ ছিল, বি স্কোয়ার বাই স্কোয়ার সমান এইখানে গামা ডেল মানটা বসাই দিই, তাহলে কত, এ বাই বি, এখানে গামা প্লাস ডেল, তাহলে কত, সি স্কোয়ার বাই কত, বি স্কোয়ার। এখন যদি আমরা লসাগু করি, তাহলে এই দেখো এইখানে এই স্কোয়ারটার নিচে এসে পড়বে, একটা এ কাটা যাবে। ঠিক আছে, আচ্ছা, বা যদি বলি আমরা যে এই স্কোয়ারটা উপরে যাব, একই কথা। হ্যাঁ, পূরণ চিহ্ন দেওয়া, ব্যস্তকরণ করে দাও। তাহলে বা তাহলে উপরে রইল কত, তাহলে সি বাই এ, নিচে রইল বি স্কোয়ার সমান এখানে রইল কত, এ বি বাই কত, সি স্কোয়ার। আমরা আর গুণন করে দিই, আমরা আর গুণন করে দিলাম, সি কিউব এ সমান এ বি কিউব। তাহলে এখন শর্ত হিসেবে আছে, আমরা এ দিয়ে ভাগ করে দিই, তাহলে বি কিউব ইকুয়াল টু সি কিউব, তার মানে বি ইকুয়াল টু কত, সি। তাহলে ইহাই নির্ণয়ের শর্ত, ইহাই নির্ণয়ের শর্ত। তার মানে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল, ওই দুইটা সমীকরণ বি আর সি যদি সমান হয়, তাহলে মূলগুলোর অনুপাত কি, সেম হবে। ঠিক আছে, পাতারোটায় আমরা আরেকটা প্রশ্ন সলভ করি, বইয়ের 1600-তে আসছে। খেয়াল করো, সুন্দর একটা অঙ্ক। দুইজন ছাত্রকে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হলো। একসাথে দুইজন ছাত্র বইছে, দুইজনকে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে দিলাম, কিন্তু তারা আলাদা আলাদাভাবে সলভ করবে একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের আকৃতিটা কি, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল কত 0, এরকম টাইপের একটা সমীকরণ তাকে দিলাম, দুইজন ছাত্রকে সমাধান করতে দেওয়া হলো। ঠিক আছে, তারা আলাদা আলাদাভাবে সলভ করবে। একজন ছাত্র সমীকরণে এক্সের সহগটি ভুল লেখে, সমীকরণে এক্সের সহগটি ভুল লেখে পরে সমাধান করছে যে 2 ও 6 এই বীজ দুটি পেল। মানে দ্বিঘাত সমীকরণে যে এক্সের সহগটা, ওই সহগটা ছাত্রটা ভুল লেখছে, প্রথম ছাত্রটা ভুল লেখা যে সমীকরণটা পাইছে, এই সমীকরণের মূল কত, 2 আর 6। ব্যাপারটা খেয়াল করে দেখো, ধরো সমীকরণটা যদি এই ফর্মের হয়, এ এক্স স্কোয়ার
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, তাহলে প্রথম স্টুডেন্ট এই সহগটা ভুল লেখছে, বি ভুল লেখছে, লেখা যে সমীকরণটা পাইছে ওই সমীকরণটাকে সমাধান করলে সে মূল পাইছে কত, 2 আর 6। তার মানে এই প্রথম ছাত্রের সমীকরণের ক্ষেত্রে এ আর সি ঠিক ছিল। তাহলে আমি যদি বলি 2 আর 6 দিয়া যে সমীকরণ গঠন করা যায়, 2 আর 6 দিয়া যে মূল দিয়া যে সমীকরণ গঠন করা যায়, তাহলে প্রথম ছাত্র এই সমীকরণটা পাইছে x স্কয়ার মাইনাস 8x প্লাস মূলদের গুণফল ইকুয়াল টু 0। তার মানে প্রথম ছাত্র সমীকরণ সমাধান কইরা যে সমীকরণটা পাইছে সেটা হলো এটা, x স্কয়ার মাইনাস 8x প্লাস বড়। সে x এর সহগ ভুল লেখছে, কিন্তু a আর c তো ঠিকই লেখছে। তার মানে এর মান 1, তার মানে এর মান 1, c এর মান কত দিতে পারো, x এর সহগটা ভুল লেখছে, বাকি দুটো তো ঠিক আছে, a আর c। তো প্রথম ছাত্র x এর সহগটা ভুল লেখছে, ভুল লেখা যে সমীকরণটা পাইছে, ঠিক আছে, ওই সমীকরণের মূল হলো কত, 2 আর কত 6। তার মানে প্রথম ছাত্রের সমীকরণ পাইছিল এইটা, x স্কয়ার মাইনাস 8x প্লাস কত, মাইনাস 12, সরি প্লাস 12। তার মানে a আর c ঠিক আছে। আচ্ছা, পরে কি বলছে, দ্বিতীয় ছাত্র দেখো অপর ছাত্র ধ্রুবপদটি ভুল লেখে, তার মানে দ্বিতীয় ছাত্র সি ভুল লেখছে, দ্বিতীয় ছাত্র ধ্রুবপদটি ভুল লেখে 2 এবং -9 পেল, 2 এবং কি -9 পেল। দ্বিতীয় ছাত্র কি ভুল লেখছে, ধ্রুবক ভুল লেখছে। তো দ্বিতীয় ছাত্র যে সমীকরণটা গঠন করছে, দ্বিতীয় ছাত্রের সমীকরণটা কি হইব, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল x প্লাস 7, তাহলে প্লাস মূলদ্বয়ের গুণফল মাইনাস কত 18, মাইনাস 18। তার মানে সি এর মান ছিল এখানে 12, ওটা শুদ্ধ। তাহলে এখানে দ্বিতীয় ছাত্র ধ্রুবপদটা ভুল লেখছে, -18, এটা ভুল। তাহলে উভয় ক্ষেত্রে দেখো এর মান কিন্তু 1 আইছে, উভয় ক্ষেত্রে কিন্তু এর মান কি 1 আইছে। তাহলে এখানে বি এর মানটা শুদ্ধ, এখানে বি এর মানটা শুদ্ধ, তাহলে বি এর মান 7। তার মানে এর মান 1, বি এর মান 7 আর সি এর মান কত 12। আচ্ছা, তাহলে দ্বিতীয় ছাত্র ভুল লেখা -2 আনার আমরা করি, করলে আর কে আর বুঝবা। আচ্ছা, নির্ভুল সমীকরণের বীজগুলা নির্ণয় করো, মানে সঠিক যে সমীকরণটা ওই সমীকরণের মূলগুলা চাইছে। আমরা করি পাতারোটায় খেয়াল করো, মনে করি একটা সঠিক সমীকরণটা, নির্ভুল সমীকরণটা, সঠিক সমীকরণটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল কত 0, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল কত 0। আমরা দিলাম 1 নাম্বার। এখন প্রথম ছাত্রের জন্য, তাহলে প্রথম ছাত্র কি করছে, প্রথম ছাত্র ধ্রুবপদটা ভুল লেখছে, মানে এইখানে বিটা ভুল লেখছে, এখানে বিটা ভুল লেখছে, আমরা ধরলাম সে বি না লিখে b1 লেখছে প্রথম ছাত্র। তো প্রথম ছাত্রের ক্ষেত্রে হলো ax স্কয়ার প্লাস b1x প্লাস কত c। তাহলে প্রথম ছাত্র যে মূলগুলা পাইছিল, মূলগুলা কত ছিল 2 আর 6, প্রথম ছাত্রের মূলগুলা কত ছিল 2 আর 6। তাহলে আমরা 2 আর 6 দিয়ে যদি সমীকরণ গঠন করি, 2 আর 6 দিয়ে যদি সমীকরণ গঠন করি, তাহলে আমরা a আর c পাবো। 2 আর 6 দিয়ে যদি সমীকরণ গঠন করি, তো সমীকরণ দেবো x - 2 ইন্টু x - 6 ইকুয়াল কত 0। তার মানে এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে নিয়ে আসি আমরা। এটা যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফর্মে নিয়ে আসি, তাহলে আমার a আর c ঠিক থাকবে, কারণ প্রথম ছাত্র তো ধ্রুবক ভুল লেখছে, a আর c তো ঠিকই লেখছে। তো 2 আর 6 দিয়ে যদি সমীকরণ গঠন করি, তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0 হবে। আমি একটু বড় করে করতেছি আর কি পাতার উল্টায়। তাহলে দেখো কথা, তাহলে প্রথম ছাত্র কি করছে, তো প্রথম ছাত্রের সমীকরণটা পাইছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 12। তার মানে এই সমীকরণে এর মান কত 1, এটা শুদ্ধ, আর সি এর মান কত 12, এটাও কি শুদ্ধ, কিন্তু সে তো বিটা ভুল লিখছিল। তাহলে এর মান কত 1 আর সি এর মান কত 12, এই দুটা শুদ্ধ। এখন আছে দ্বিতীয় ছাত্রের জন্য। দ্বিতীয় ছাত্র কি ভুল করছিল, ধ্রুবপদ ভুল করছিল, হওয়ার কথা সি, সে লেখছে কত c1, ধরে নিলাম সে লেখছে c1 বা c2 ধরলাম। দ্বিতীয় ছাত্র লেখছে ax স্কয়ার প্লাস bx প্লাস c2। দ্বিতীয় ছাত্র ধ্রুবপদটা ভুল করছিল, এ আর বি তো ঠিক লেখছে। তাহলে দ্বিতীয় ছাত্রের মূলগুলো কি ছিল 2 আর -9, দ্বিতীয় ছাত্রের মূলগুলো ছিল 2 আর -9। তাইলে এখন 2 আর -9 দিয়ে যদি আমরা সমীকরণটা গঠন করি,
তাহলে আমরা এ আর বি পাবো। 2 আর -9 দিয়া যে সমীকরণটা গঠন করি, তাহলে x - 2 ইন্টু x + 9 ইকুয়াল কত 0। তাহলে তাহলে x স্কয়ার মানে ক্যালকুলেশনটা করো এটা নিয়ে। তাহলে x স্কয়ার প্লাস 7x মাইনাস কত 18। এটা দ্বিতীয় ছাত্র পাইছে। দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে এ আর বি সঠিক ছিল, সিটা ভুল ছিল। তাহলে এর মান কত 1, তার মানে বি এর মান কত 7 দ্বিতীয় ছাত্রের ক্ষেত্রে। ঠিক আছে, কথাটা ওটাই। therefore তাহলে এর মান কত 1 আর বি এর মান কত 7। সুতরাং এখন আমরা বলি সঠিক সমীকরণটা কি। তাহলে এর মান 1, বি এর মান 7 আর সি এর মান কত 12। তাহলে সঠিক সমীকরণটি কত হইব? সুতরাং সঠিক সমীকরণটি এর মান 1, বি এর মান 7 আর সি এর মান কত 12। এত উভয় ক্ষেত্রে সমান ছিল, উভয় ক্ষেত্রে ঠিক ছিল। তাহলে এই সেটার সঠিক সমীকরণ। এই সমীকরণ মূলগুলা বাই করতে বলছে। তো 12 কে ভাঙে আমরা 7 আনি, 3 আর 4। তো 12 কে ভাঙলে কত 3 আর 4, তার মানে x এর মান -3 আর -4। x এর মান কত হবে? -3 -4। এটা তুমি ক্যালকুলেটর করে ফেলাইবা। সুতরাং এটা হলো সঠিক সমীকরণ আর এটা হলো সঠিক সমীকরণের মূলগুলা। আমাদের সঠিক সমীকরণে শুধু মূলগুলা চাইছে না? তাহলে খেয়াল করো। সুতরাং তাহলে সঠিক মূলদ্বয় -4 আর -3। ঠিক আছে, নেক্সট তারপরেরটা করি। ইতিপূর্বে 4টা অঙ্ক করে ফেলাইছি, আজকে আরেকটা অঙ্ক করব না। বইয়ের 15-16 সেশনে আসছে। প্রশ্নটা কি আসছে? একটা সমীকরণ দিয়ে দিছে, ত্রিঘাত সমীকরণ। ব্যাপারটা খেয়াল করে দাও, ত্রিঘাত সমীকরণ। এই সমীকরণ একটা দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণ। আরেকটা সমীকরণ দেওয়া আছে x² - qx + p = 0। দুটো সমীকরণ। 3 নম্বর সমীকরণ x² - 2x + r = 0। সমীকরণ কয়টা? 3টা। দেখো, প্রথম সমীকরণে p আছে, দ্বিতীয় সমীকরণে q আছে, তৃতীয় সমীকরণে কি r আছে। অঙ্কটা তুমি করবা, অঙ্কটা আমি করব না। আমি তো শুরু করে দেব, অঙ্কটা তুমি করবা। ভিডিওটা অফ করে তুমি করবা, স্টপ করে এটা বন্ধ করে একটু তুমি করবা। হ্যাঁ, থামায় রেখা। দেখো প্রশ্নটা কি বলছে। প্রথম সমীকরণের মূলগুলো দ্বিতীয় সমীকরণের মূলগুলোর সমান। প্রথম সমীকরণের মূলগুলো দ্বিতীয় সমীকরণের মূলগুলোর কি সমান। এটা তো প্রথম সমীকরণ। দেখো খেয়াল করো, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 3। এই সমীকরণের কয়টা মূল? 3টা। তাহলে এটা তো দ্বিতীয় সমীকরণ। দ্বিতীয় সমীকরণের সর্বোচ্চ ঘাত কত? 2। দ্বিতীয় সমীকরণের কয়টা মূল? 2টা। তৃতীয় সমীকরণের ঘাত কত? 2। তৃতীয় সমীকরণের কয়টা মূল? 2টা। দ্বিতীয় সমীকরণের 2টা মূল, তৃতীয় সমীকরণের 2টা মূল, তো মূল হওয়ার কথা 4টা। কিন্তু প্রথম সমীকরণের মূল তো 3টা, তার মানে একটা সাধারণ মূল। তার মানে দ্বিতীয় সমীকরণ আর তৃতীয় সমীকরণের যে 4টা মূল, ওই 4টা মূলই কি প্রথম সমীকরণের মূল। কিন্তু প্রথম সমীকরণের মূল কি 3টা। ধরো দ্বিতীয় সমীকরণের মূল যদি আলফা আর গামা হয়, ধরো, বা আলফা বিটা যদি হয়, দ্বিতীয় সমীকরণে যদি আলফা বিটা, তৃতীয় সমীকরণের মূলটা যদি গামা ডেল হয়, দ্বিতীয় সমীকরণের মূলগুলো যদি গামা ডেল হয়, এটা তো সম্ভব না। প্রথম সমীকরণের মূল তো 3টা, তার মানে একটা মূল সাধারণ আছে, ধরো আলফা আর গামা, এরকম টাইপের। তাহলে প্রমাণ করতে বলছে বা মান বাই করতে বলছে p + q + r এর মান কত। p + q + r এর মান কত। আচ্ছা, আগে আমরা সমীকরণগুলো লিখি। তাহলে লেখো, প্রদত্ত সমীকরণ যে 3টা সমীকরণ দিয়েছে, x³ - px² - 14x - 24 = কত 0। প্রথম সমীকরণ। তো দ্বিতীয় সমীকরণটা কি দিছে? তাহলে x² - qx + 6 = কত 0। এটা দ্বিতীয় সমীকরণ। তাহলে তৃতীয় সমীকরণটা কি দিছে? x² - 2x + r = কত 0। তো প্রথম সমীকরণটা 1 নম্বর দিলাম, দ্বিতীয় সমীকরণটাকে 2 নম্বর দিলাম, তৃতীয় সমীকরণটাকে 3 নম্বর দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম সমীকরণের কয়টা মূল? 3টা মূল। আমি ধরি এটা আলফা, এটা বিটা, এটাকে গামা। তাহলে ধরি 1 নং সমীকরণের মূল ত্রয়। 1 নং সমীকরণের মূল ত্রয় 3টা মূল। একটা আলফা ধরে নেই, একটা বিটা ধরে নেই, এটাকে গামা ধরে নেই। মূল ত্রয় একটা আলফা, একটা বিটা আর একটা গামা। ঠিক আছে,
তাহলে এই তিনটা মূলেই কি হবে 2 ও 3 নং সমীকরণের মূল, যার একটা সাধারণ মূল। অতএব তাহলে অতএব এই তিনটি মূলের মধ্যে একটি মূল 2 ও 3 নং সমীকরণের একটি সাধারণ মূল। 2 ও 3 নং সমীকরণের সাধারণ মূল তুমি ধরে নিতে পারো একটা সাধারণ মূল আলফা বা বিটা বা গামা, যে কোনোটা ধরে নিতে পারো। বুঝতে পারছি? তাহলে 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণে দুইটা চারটা মূল হওয়ার কথা, কিন্তু এই মূলগুলাই কি একের কি মূল, তার মানে একটা সাধারণ মূল আছে। এখন আমরা মূল ও সহগের সম্পর্কগুলো নির্ণয় করব। তোমার কাছে তো এটা রইল, সমীকরণগুলো লাগবে পাতার ওটাই। তাহলে সুতরাং আমি যদি প্রথম সমীকরণ তিনটা মূল, তিনটা মূলের যোগফল, যোগফল কত মাইনাস বি বাই এ, তাহলে কত পি। তোমার কাছে তো রইল এটা, তুমি তো জানো এটি মূল ও সহগের সম্পর্ক, মূলদের যোগফল মাইনাস বি বাই পি। দুইটা করে মূলের গুণফলের সমষ্টি আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। দুইটা করে মূলের গুণফলের সমষ্টি, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস পরেরটা প্লাস, সি বাই এ, তাহলে কত মাইনাস 14। এবং তিনটা মূলের গুণফল প্লাস মাইনাস, তোমার কাছে আছে একটু দেখে নাও, শেষেরটা বাই প্রথমটা 24। তাহলে আগে সমীকরণ ছিল 1 2 3, এটা আমরা নাম্বার দিয়ে দিই, এটা 4 নাম্বার দিই, ওটা 5 নাম্বার দিই, এটা 4 নাম্বার দিলাম, ওটা 5 নাম্বার দিলাম, এটা 6 নাম্বার দিলাম। এই সব লাগবে আমার, একখান থেকে মানে আরেকখানের মধ্যে নিয়ে বসাবো। এখন আসি 2 নম্বর সমীকরণে কয়টা মূল? দুইটা মূল। তাহলে আলফা বিটা গামা এর মধ্যে যে কোনো দুইটা মূল। তাহলে ধরি 2 নং সমীকরণের মূল, ধর আমি আলফার বিটায় ধরলাম, আলফা বিটা গামা তিনটা মূলের মধ্যে দুইটা মূল হলে 2 নম্বর সমীকরণের মূল, নাকি? আলফা বিটা গামা আমি তিনটা সমীকরণের মূল ধরছি না, প্রথম সমীকরণে তিনটা মূল ধরছি না, তাহলে আলফা বিটা 2 নম্বর সমীকরণের মূল ধরলাম, ঠিক আছে? তাহলে যে কোনো একটা কি সাধারণ মূল, ধরো আমি আলফাকে সাধারণ মূল ধরলাম বা বিটাকে সাধারণ মূল ধরলাম, তো অপর মূলটা গামা। তাহলে এবং 3 নং সমীকরণের মূল দ্বয়, 3 নং সমীকরণের মূল দ্বয় একটা সাধারণ মূল। ধরো আমি ওই আলফাকেই সাধারণ মূল ধরলাম, তাহলে অপর মূলটা গামা। তাহলে 3 নম্বর সমীকরণের মূলগুলোকে আলফা আর কি গামা। এখন 2 নম্বর সমীকরণের মূল ও সহগের সম্পর্কটা বাই করি। তো মূলদের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তোমার কাছে লেখা আছে, তাহলে কিউ। এবং মূলদের গুণফল, এই দুটো মূলের গুণফল 2 নম্বর সমীকরণ থেকে আসতে, মূলদের গুণফল সি বাই এ, সি বাই এর মানে 6, একটা নাম্বার দিই 4 5 6, এটা 7 দিলাম আর এটা 8 দিলাম। এখন আবার আসি, এটা প্রথম 2 নম্বর সমীকরণগুলো। এখন 3 নম্বর সমীকরণের মূলদের যোগফল আর 3 নম্বর সমীকরণের মূলদের গুণফল, নাকি? তাহলে আবার 3 নম্বর সমীকরণের মূলদের যোগফল মাইনাস বি বাই এ, খেয়াল করো, তাহলে 2, এটা 3 নম্বর সমীকরণে দেওয়া আছে। এবং মূলদের গুণফল সি বাই এ কত 1, না আসলে আর ওখানে আর দেওয়া ছিল। এখন এটাকে 9 নাম্বার দিই আর এটাকে 10 নাম্বার দিই। এই যে 1 2 3 বাদ দিলে 4 5 6 7 8 9, 7টা সম্পর্ক পাইলাম। ওই 7টা সম্পর্ক থেকে আমি আলফা বিটার মানগুলো বাই করব। আলফা বিটা গামা মান বাই করলে আমার পিকিউ আইসা পড়বে। ধরো তোমার ক্যালকুলেশনটা তুমি করবা কোনটার মধ্যে কোনটা বসালে সুবিধা হইব। তারপর 6 থেকে আসি। 6 কি দেওয়া আছে? আলফা বিটা গামা ইকুয়াল কত 24, আলফা বিটা গামা ইকুয়াল কত 24। এখন দেখো এখানে আলফা বিটার মান কত দেওয়া আছে, কোনটার মধ্যে আলফা বিটা দেওয়া আছে তোমার কাছে লেখা আছে, তাহলে আলফা বিটা ইকুয়াল কত 6। তার মানে গামার মান কত 7 এর মধ্যে 8 এর মধ্যে আছে, তার মানে গামার মান কত 4। এখন যদি আমি গামার মান পাইলাম, এখন যদি আমি ধরো গামার মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে আমি আলফা পাবো না? আলফা বাই করে যদি আমি আরেকটার মধ্যে বসাই দিই, হ্যাঁ আলফা গামা জানি, তাহলে এখান থেকে আমি বিটা পাবো না? আগে আমরা আলফা বিটাটা বাই করে নিই, ঠিক আছে? ধরো আমরা বসাই কত 9 হতে পাই। 9 কি ছিল?
আলফা প্লাস গামা ইকুয়াল টু 2। আমি কার মান জানি? আমি গামার মান জানি, গামার মানটা বসাই দিই। তাহলে গামার মান বসাইলে আমরা কি আলফা পাইলাম, আলফা ইকুয়াল টু -2। তাহলে আলফা জানি, গামা জানি, একটা মান বিটার মধ্যে বসাই। ধরো 8 কি আছে? 8 কি আছে? আলফা বিটা আছে, 8 আছে আলফা বিটা। এখন যদি আমি এখানে আলফা বসাই তাহলে আমি কি বিটা পাবো। আমি যদি এখানে আলফা বসাই তাহলে বিটা পাবো। তাহলে বিটার মান কত? -3। তাহলে আলফা পাইলাম, বিটা পাইলাম, গামা পাইলাম। অন পি কিউ এর যে সম্পর্কটি আছে ওইখানে বসাই, আলফা বিটা বসাই। ধরো 4 কি দেওয়া ছিল? আলফা প্লাস বিটা প্লাস গামা। তো এইখান থেকে আমরা পি পাবো। আলফার মান, বিটার মান, গামার মান বসাইলে আমরা পি পাবো। তাহলে আলফার মান, বিটার মান, গামার মান বসাইলাম। আলফার মান, বিটার মান বসাইলাম, বসে আমি গামার মান বসাইলাম, গামায় বসে পি পাইলাম। পি এর মান কত? -1। এখন কিউ কোনটার মধ্যে আছে এটা দেখবো, পরে আর কোনটা আছে এটা আমরা দেখবো, দেখে তারপর আমরা পি প্লাস কিউ প্লাস আর এর মান বসাই দেবো। 7 মধ্যে কি আছে? কিউ আছে। 7 মধ্যে কিউ আছে। এখন যদি আমি আলফার বিটা বসাই তাহলে আমি কিউ পাবো। আমি যদি আলফার বিটা বসাই তাহলে কিউ পাবো, পাবো না? তাহলে কিউ এর মান কত? -5। কিউ এর মান কত? -5। আমি পি পাইলাম, কিউ পাইলাম। এখন দেখি বিটা কোনটার মধ্যে আছে? পি কিউ এখন আর আছে কোনটার মধ্যে? হ্যাঁ, আমার কাছে তো সমীকরণটি নাই, তোমার কাছে তো আছে। তাহলে 10 এর মধ্যে আর আছে। তাহলে আলফা গামা ইকুয়াল টু কত? আর। এখানে আলফা আর গামা বসাইলে আমি আর পাবো, পাইলাম। তাহলে আর এর মান কত? -8। তাহলে পি পাইলাম, কিউ পাইলাম, আর পাইলাম, পাইলাম না? এখন এই তিনটা মান যোগ করে দিই, এই যোগফলটা তো বাই করতে বলছে। তাহলে এই তিনটা যোগ করে দিলাম। তাহলে পি প্লাস কিউ প্লাস কত? আর। ঠিক আছে? তাহলে কত? পি প্লাস কিউ প্লাস আর, ক্যালকুলেশন করলে -14। এটাই আনসার। তাহলে ইতিপূর্বে আমরা 5টা অঙ্ক করে ফেলাইছি আজকে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো, সুস্থ থাকো।